আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। শাই শাই এর অর্থ চা। আমরা বলি চা, আরবিতে বলতে হবে শাই। শাই তার মানে চা। আবার শাই শাই এর অর্থ কিছু। আমরা বলি কিছু, আরবিতে বলতে হবে শাই। এবগা এবগা এর অর্থ লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। এবগা তার মানে লাগবে। লাগবে এর আরবি এবগা। এবগা সাই এবগা সাই এর অর্থ কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগা সাই। এবগা সাই তার মানে কিছু লাগবে। এবগা এর অর্থ লাগবে। এবগা তার মানে লাগবে। সাই এর অর্থ কিছু। সাই তার মানে কিছু, আবার সাই এর অর্থ চা। এবগা সাই তার মানে কিছু লাগবে। হাদা জেদিদ হাদা জেদিদ এর অর্থ এটা নতুন। আমরা বলি এটা নতুন, আরবিতে বলতে হবে হাদা জেদিদ। হাদা জেদিদ তার মানে এটা নতুন। হাদা এর অর্থ এটা, জেদিদ এর অর্থ নতুন। হাদা জেদিদ তার মানে এটা নতুন। লিমিন লিমিন এর অর্থ কার জন্য। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। লিমিন তার মানে কার জন্য। মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত আছি, আরবিতে বলতে হবে মশগুল। মশগুল তার মানে ব্যস্ত বা ব্যস্ত আছি। আনা মশগুল আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মশগুল। আনা মশগুল তার মানে আমি ব্যস্ত। আনা এর অর্থ আমি। আনা তার মানে আমি। মশগুল এর অর্থ ব্যস্ত। মশগুল তার মানে ব্যস্ত। জিসম জিসম এর অর্থ শরীর। আমরা বলি শরীর, আরবিতে বলতে হবে জিসম। জিসম তার মানে শরীর। বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলের ছাপ। আমরা বলি আঙ্গুলের ছাপ, আরবিতে বলতে হবে বাসমা। বাসমা তার মানে আঙ্গুলের ছাপ। আবার বাসমা এর অর্থ ফিঙ্গারপ্রিন্ট। ইয়াদ ইয়াদ এর অর্থ হাত। আমরা বলি হাত, আরবিতে বলতে হবে ইয়াদ। ইয়াদ তার মানে হাত। আবার দেখুন সাই সাই এর অর্থ সা। সাই তার মানে সা। আমরা বলি সা, আরবিতে বলতে হবে সাই। সাই তার মানে সাপ। আবার সাই সাই এর অর্থ কিছু। আমরা বলি কিছু, আরবিতে বলতে হবে সাই। সাই তার মানে কিছু। এবগা এবগা এর অর্থ লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। এবগা তার মানে লাগবে। এবগা সাই এবগা সাই এর অর্থ কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগা সাই। এবগা সাই তার মানে কিছু লাগবে। এবগা এর অর্থ লাগবে, সাই এর অর্থ কিছু। এবগা সাই তার মানে কিছু লাগবে। হাদা জেদিদ এর অর্থ এটা নতুন। আমরা বলি এটা নতুন, আরবিতে বলতে হবে হাদা জেদিদ। হাদা জেদিদ এর অর্থ এটা নতুন। হাদা এর অর্থ এইটা, জেদিদ এর অর্থ নতুন। হাদা জেদিদ তার মানে এটা নতুন। লিমিন লিমিন এর অর্থ কার জন্য। আমরা বলি কার জন্য, আরবিতে বলতে হবে লিমিন। লিমিন তার মানে কার জন্য। মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল।
আনা মশগুল, আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। জিসম, জিসম এর অর্থ শরীর, আমরা বলি শরীর, আরবিতে বলতে হবে জিসম। বাসমা, বাসমা এর অর্থ আঙ্গুলের ছাপ, আমরা বলি আঙ্গুলের ছাপ, আরবিতে বলতে হবে বাসমা। ইয়াদ, ইয়াদ এর অর্থ হাত, হাত এর আরবি ইয়াদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।